কোনোভাবেই কমছে না শিশুদের হামের প্রাদুর্ভাব। প্রতিনিয়ত দেশে বাড়ছে মৃত্যুর মিছিল। রাজধানী সহ আশপাশের জেলাগুলোয় আশঙ্কাজনক হারে বাড়তে শুরু করেছে সংক্রমণ। হাসপাতালগুলো রোগী ভর্তির হার বাড়াচ্ছে উদ্বেগ। গত ২৫ দিনে দেশে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৯,৮৮৩ জনে। মৃত্যুর মিছিলে যোগ হয়েছে ১২৮ শিশু। জ্বরসহ এই রোগের কোনো লক্ষণ দেখা দিলেই চিকিৎসকের শরণাপন্ন হবার পরামর্শ দিয়েছেন ডাক্তাররা। এই মুহূর্তে বাংলাদেশ শিশু হাসপাতাল থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী জাহিদ রহমান। জাহিদ, হামে আক্রান্ত যে শিশুরা চিকিৎসা নিতে আসছে তারা যথাযথ চিকিৎসা সেবা পাচ্ছে কিনা এবং একটু জানাবেন যে সবশেষ পাওয়া তথ্য অনুযায়ী কতজন শিশু এ পর্যন্ত হামে মৃত্যুবরণ করেছে? প্রভাব সেটি একটি মহামারী আকারের দিকেই যাচ্ছে বলা চলে, কারণ প্রতিদিনই শিশুর মৃত্যুর ঘটনা ঘটছে। গতকালকেও 11 জন শিশু মারা গেছে এবং আপনি জানেন যে শিশু হাসপাতালও বিশেষ করে শিশুদের যে ঘাম চিকিৎসার জন্য এখানে আসেন এবং চিকিৎসার জন্য এখানে যারা আসেন ইতিমধ্যেই হাসপাতাল থেকে গত ২৪ ঘন্টায় ১৭ জন ভর্তি হয়েছেন। এখানে হামের যে লক্ষণ নিয়ে চিকিৎসা চলছে এবং এখন পর্যন্ত এই হাসপাতাল থেকে ৭০ জন রোগী ভর্তি হয়েছেন, এখানে চিকিৎসা নিচ্ছেন এবং আমরা দেখেছি যে হামের যে চিকিৎসার জন্য যে চিকিৎসকরা আছেন তারা যথাযথভাবে সেবা দিচ্ছেন এবং বিশেষ করে রোগী যারা আসছেন তাদেরকে বলা হচ্ছে যে বিশেষ করে যারা বাচ্চা শিশুদের কিছু নজর দেওয়ার জন্য পরিবারের পক্ষ থেকে জ্বর বা ঠান্ডা জনিত কোনো রোগ হলে বা আমি যদি র্যাশ জাতীয় যে শরীরে সেটি দেখার সঙ্গে সঙ্গে চিকিৎসকের পরামর্শ নেওয়ার জন্য এবং তরল জাতীয় যে খাবার রয়েছে সেটি যেন শিশুদের নিয়মিতভাবে বেশি বেশি করে খাওয়ানো হয়। তাহলে হচ্ছে যে কিছুটা হলেও রোগের যে প্রভাব সেটা একটু কম মনে হবে এবং তারা বলছেন যে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী যদি হাসপাতালে আবার দেখতে পেয়েছি যে এই ধরনের যারা শিশু রয়েছেন হামে আক্রান্ত হয়েছেন তাদেরকে চিকিৎসা দেওয়া হচ্ছে এবং বিশেষ করে ডেডিকেটেড যে হাসপাতাল রয়েছে মহাখালীতে সেখানে সেই হাসপাতাল হিসেবে হামের জন্য নির্ধারণ করে দেওয়া হয়েছে। অর্থাৎ আমাদের দূর দূরান্ত থেকে যারা ঢাকার বাইরে রয়েছেন সেখানে প্রাথমিকভাবে জেলা হাসপাতাল থেকে চিকিৎসা নিচ্ছেন, তার পরবর্তীতে যদি ও অবস্থার উন্নতি না হয় তখন তারা ঢাকায় অনেককে আমি দেখেছি রিটার্ন করেছেন এবং ঢাকায় এসে তারা চিকিৎসা নিচ্ছেন। তাই ধন্যবাদ আপনাকে।